আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আল কুরআনে মমিকৃত ফিরআউনের লাশ সম্পর্কে কি বলা হয়েছে? মিশর রাজা দ্বিতীয় রামেসিসের সন্তান মারনেফতাই ছিলেন সেই ফিরআউন যার প্রসঙ্গ কুরআনে এসেছে। এই ফিরআউন মারনেফতাইয়ের মমিকৃত দেহটি মিস্টার লরেট নামক একজন মিশরীয় প্রত্নতত্ত্ববিদ 1898 সালে আবিষ্কার করেন নীল নদের পাড়ে অবস্থিত থেবেসের নেক্রোপলিস নামক রাজকীয় উপত্যকা থেকে। মমিটি আনুমানিক 3000 বছরের অধিককাল থেকে উক্ত কবরখানায় শায়িত ছিল। সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে বলা হয়েছে, আজ আমি কেবল তোমার ফিরআউনের লাশকে রক্ষা করব পরবর্তী বংশধরদের জন্য নিদর্শন হিসেবে। অবশ্য অধিকাংশ মানুষই আমরা নিদর্শন থেকে সম্পূর্ণ বেখবর। 1975 সালে ফরাসি চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার মরিস বুকাইলি মমিটির বিভিন্ন অংশ পরীক্ষা করে লবণ আচ্ছাদিত দেখতে পান, যা কিনা সমুদ্রে ডুবে মরার সাক্ষ্য বহন করে। প্যারিস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির ডিন খ্যাতনামা অধ্যাপক ডাক্তার মরিস বুকাইলি এ ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানের নিরিখে কুরআন ও বাইবেলের তুলনামূলক গ্রন্থ বাইবেল, কুরআন ও বিজ্ঞান নামক আলোড়ন সৃষ্টিকারী বইটি লিখে কুরআনের অলৌকিকত্বকে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেন। আনুমানিক 3000 বছর পূর্বে সাগরবক্ষে ডুবে যাওয়া ফিরআউনের লাশ সংরক্ষণের তথ্য কুরআনে বর্ণিত হওয়া এক আজব বিস্ময়। মিশরের রাজকীয় জাদুঘরে রক্ষিত নিজেকে সবচেয়ে বড় রব দাবি করা ফিরআউনের মমিকৃত দেহ আমাদেরকে প্রতিনিয়তই আল কুরআনের অলৌকিকত্বের নিদর্শন পেশ করে চলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।